আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্যাপিটাল লেটার ই এবং এফ নিয়ে কাজ করব। দুটোই ক্যাপিটাল লেটার এবং দুটোর শুরুটা কিন্তু সে আমাদের বিগত ক্লাসের আই থেকে শুরু। আজকেও আমরা ক্যাপিটাল আইয়ের ব্যবহারটা এখানে দেখাবো। দেখো, ই করতে গেলে প্রথমেই আমাকে এই ক্যাপিটাল আইটা লিখতেই হবে। ক্যাপিটাল আই লিখলাম। ক্যাপিটাল আই লিখে আমি ক্যাপিটাল এল এ চলে যাব। এটা আমরা বিগত ক্লাসে শিখেছি। তাহলে আমি আই পারি, আমি ক্যাপিটাল এল পারি। তোমরা কিন্তু ক্যাপিটাল এল লেখার সময় অনেক সময় হাত তোলো, আবার এরকম দাও, তখন এখানে একটি গন্ডগোল তৈরি হয়। দেখো, এটা আমরা করব না, আমরা একবারে এলটি লিখে ফেলবো। এখন এল তো আমরা পারলাম, এরপরে বাকি দুটো টান প্রথমে উপরটা দিব লাইনের মধ্যে, কিন্তু মাঝখানেরটা এই লেটারটা যত বড় তার মিডিলে মানে মধ্যখানে দিব, এই দাগে কিন্তু দিব না, আনুমানিক এখানে হতে পারে। এই লিখতে গেলে আমাকে প্রথমে আই এল, আই থেকে আমি এল বানিয়ে ফেললাম, দেন আমি দুটো টান দেব। এটি হচ্ছে ক্যাপিটাল লেটার ই। এখন ক্যাপিটাল লেটার ই কমপ্লিট। এখন তোমার মনে নিশ্চয় একটি প্রশ্ন, খুব স্বাভাবিক, আমরা তো সারা জীবন এই লেটারটি এভাবে শিখে এসেছি, আমরা তো এভাবে শিখেছি। এখানে দেখো তিনটা টান কিন্তু তিন রকম। এই ফন্টটি তাহলে কি, এটা কি ভুল? না, ভুল না, এটা হচ্ছে টাইম নিউ রোমান। এই টাইম নিউ রোমান স্টাইলে ফন্টে এই জটিলতা আছে। সে কারণে আমাদের শিক্ষার্থীরা এখনও বলতে পারছে না, তারা এটা একরকম দিচ্ছে, এটা একরকম, এটা একরকম, মানে এটা সবচেয়ে বড়, এটা আরেকটু ছোট, এটা একেবারেই ছোট। কিন্তু আমি যে তিনটা সমান করে দিলাম, তুমি এটাকেই বলবে না বন্ধুরা? নিশ্চয়ই বলবে। তুমি তোমার ইংলিশ ফর টুডে বই খোলো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 খোলো, দেখবা সমান, তিনটি সমান। তার মানে এই ফন্টের তাহলে নাম কি? ওই যে আগেই বলেছি বিগত ক্লাসে, এই ফন্টের নাম হচ্ছে সেঞ্চুরি গথিক। এই সেঞ্চুরি গথিকে আমরা এই ইটা দেখবা একই সমান পাবে তুমি। তাছাড়া এটার সাথে কোনো অংশে এটা কম সৌন্দর্য বহন করে না। সুন্দরের দিক থেকেও কিন্তু তুমি দেখো কোনটি সহজ, কোনটি সুন্দর। কারণ ছোট শিক্ষার্থীর জন্য ব্যাপারটা খুব সহজ, সমান করে দেওয়া, আর তিনটা তিন রকম দেওয়া, ব্যাপারটা তো অনেক জটিল। সুতরাং এই লেখাটা আমরা শিখে গেলাম। এলে আমরা কিন্তু 90% কাজ শিখেছি। আমাদের এল ছিল এরকম, এখন শুধু আমরা এই একটা টান, এই একটা টান দিলাম, এই টানটা আমরা মাঝখানে দিব। আমাদের লেটারটা যত বড় হবে তার মাঝখানে তিনটা দাগ আমরা চেষ্টা করেছি সমান রাখতে। দেখো, কিন্তু তিন টান তো একসাথে দিব না, প্রথমে এল দিয়ে ফেলবো। প্রথমে আমি একটি এল লিখবো, তারপর এল থেকে আমি ই বানিয়ে ফেলবো। ক্যাপিটাল লেটার ই কমপ্লিট। এখন আমরা ক্যাপিটাল লেটার এফ শিখবো। ক্যাপিটাল লেটার এফ আবারও আমাদের সেই আই এ ফিরে যেতে হবে। আই দিলাম, একটা টান দিলাম, আই দিলাম, আরও একটা টান দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই দুটো টান আমি সমান রাখতে চেষ্টা করেছি, দুটো টান যেন সমান হয়। কিন্তু তোমরা তো এটি করেছো এরকম, তোমরা হয়তো কেউ কেউ এটাকে এভাবে দেখেছো। ওই যে বললাম একটা বড় একটা ছোট, টাইম নিউ রোমান অনেক জটিলতা, সেখান থেকে জটিলতাগুলো এসছে। যাই হোক, আমরা সেটাকে ভুল বলিনি, কিন্তু শুদ্ধ, ঠিক আছে। কিন্তু আমরা আরও সুন্দর, আরও স্মার্ট হওয়ার জন্য প্রথমে এরকম একটা আই দিব, এখানে একটি টান দিব, এখানে একটি টান দিব, বেশি বড় দিব না। দেখো বেশি বড় দিলে কেমন লাগে, নিশ্চয়ই ভালো দেখাবে না, তাই না বন্ধুরা? তাহলে আমরা আবার যদি ছোট দিই কেমন লাগে দেখো তো।
তাহলেও কিন্তু সুন্দর দেখাবে না। আবার একটা বড় ছোট হলে তো খুবই মারাত্মক অবস্থা দাঁড়াবে। দেখো কিছু কিছু শিক্ষার্থী বন্ধুকে আমি দেখতে পাই এরকম বড় ছোট লিখতে। এই ব্যাপারগুলো তো আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলে আমরা আজকে ই এবং এফ আরেকবার দেখাবো। ই এবং এফ লিখতে গিয়ে কিছু কিছু বন্ধু আবার এফের এখানে এমনি দেয়, আবার এমনি দেয়। এগুলো তোমার সময় অপচয় হবে, তোমার লেখার সৌন্দর্য ব্যাহত হবে। তাহলে এগুলো আমাদের অতিরিক্ত জিনিস দেওয়ার কোনো কাজ নেই, এগুলো আমরা একেবারেই অ্যাভয়েড করব। এ হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার ই লিখবো, এ হচ্ছে ই, এ হচ্ছে ক্যাপিটাল লেটার এফ। কিন্তু দুঃখজনক হচ্ছে আমি কিছু শিক্ষার্থী বন্ধুদের এই টানটা সোজা না দিয়ে এরকম দেখতে দেখি। তোমরা এটা করতে যাবে কেন? দরকার কি এটা কর? আমরা সোজা লিখবো সুন্দর। বাঁকা যদি তোমাকে লিখতেই হয়, সবগুলো বাঁকা লিখতে হবে। কম্পিউটারের ভাষায় সেটাকে বলে ইটালিক ফন্ট। সব একটু বাঁকা, সব বাঁকা হলে একটা সৌন্দর্য, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এখন শুরুতে এই কাজটি আমরা করব না। আমরা স্ক্রিনে তোমরা যেরকম দেখতে পাচ্ছ এরকম ই এবং এরকম আমরা অ্যাপ লিখতে চেষ্টা করব। এখানে আমার একটু বাঁকা হয়েছে, খেয়াল করো, একটু বাঁকা হয়েছে। তার মানে এখানে হাতের প্রেশারটা একটু বেশি পড়েছে। তোমাদের বারবার বলি কিন্তু তোমরা হাতের প্রেশারটা কম দিয়ে লিখবে। তোমরা পেন্সিল দিয়ে লিখো আর কলম দিয়ে লিখো। বেশি চাপ দিলে হাত ব্যথা হবে, লেখা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে। আর কলম যেন খুব ভারী কলম না হয়। আর পেন্সিল দিয়ে যখন লিখবে, পেন্সিলের গায়ে লিখে থাকবে HB। HB পেন্সিল লেখার জন্য উপযুক্ত। 2B 3B 4B এগুলো হচ্ছে ড্রয়িংয়ের জন্য। এগুলো দিয়ে তুমি যখন লিখতে যাবে চাপ একটু বেশি পড়লেই তোমার পেন্সিল ভেঙে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী পর্বে আমরা আরও নতুন কিছু দেখাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।